সংস্কারের সময় ক্ষেপণ না করে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ধরে রেখে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজনই করা উচিত ছিল অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। বিতর্ক থাকলেও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের বৈরিতায় লোকসানের পাল্লা ভারী হয়েছে বাংলাদেশেরই। তবে নির্বাচিত সরকারের মধ্য দিয়ে নেতৃত্বের শূন্যতা পূরণ হলে আন্তর্জাতিক সম্পর্কগুলো উষ্ণ হতে শুরু করবে। বছরান্তে বিশেষজ্ঞদের চোখে কূটনৈতিক সাফল্য অর্জন আর ব্যর্থতার খুঁটিনাটি তুলে ধরেছেন আকবর হোসেন সুমন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর হাল ধরে অন্তর্বর্তী সরকার। ঘটনাবহুল উত্তাল ২৪-এর বাকি অর্ধেকটা সময় থিতু হয়ে সংস্কার ও নির্বাচন পরিকল্পনা নিয়ে সরকার পার করেছে গোটা একটা বছর। কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে আলোচিত ইস্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে কেন্দ্র করে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের বৈরিতা। চিঠি দিয়ে ফেরত আনা কিংবা রাষ্ট্রীয় প্রতিনিধি তলব করে বার্তা পাঠানোর ঘটনাও স্বার্থের অনুকূলে আসেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রকাশ করেছে নিরেট অসহায়ত্ব। ভারত যদি তাকে থামাতে না চায়, আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। কূটনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে দেশের রাজনীতি ও সরকার নিয়ন্ত্রণে অন্যের চেষ্টাও স্পষ্ট হয়েছে। ভারতের পক্ষ থেকে দুটো কথা বলে হলে আমাদের দিক থেকেও দুটো কথা বলতে আমরা ছাড়ি নাই, তাতে সম্পর্ক আগায় নাই। তো সুতরাং এটা আমি মনে করি যে এটা আমাদের দিক থেকে আমাদের স্বার্থের অনুকূলে যা করা উচিত ছিল সেই অনুযায়ী আমাদের সরকার কাজটি করতে পারেন নাই। ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল মাইনাস টুয়ার্ডস ডান, এটা বলা হয়। কিন্তু জাতীয় স্বার্থ রেখে তুমি তোমার স্বার্থ দেখো, কিন্তু শেখ হাসিনাকে তুমি যে পাঠাবে অত এটা বলে দিতে ওদেরকে, তারা আমাদের প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারবে না। এবং এখানে যে লিডার থাকবে ভবিষ্যতে, সে যদি ওই একই কাজ করে, যে কোনো পার্টির হোক না কেন, যে আমি ইন্ডিয়াকে কনসেশন দিয়েই যাব, জাতীয় স্বার্থকে দেখব না, তাহলে কিন্তু সেই পরিণতি হবে। পররাষ্ট্র পর্যায়ে ভারত, পাকিস্তান, চীন সহ দ্বিপক্ষীয় বৈঠকগুলো ফাইলবন্দি কাগজে কলমে, আর বাস্তবায়নহীন ব্যস্ততায় পার হয়েছে সরকার প্রধান ও উপদেষ্টা পরিষদের জাতিসংঘ সহ আন্তর্জাতিক ইস্যুতে বিদেশ সফরগুলো। বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক শ্রম বাজারে বাংলাদেশি ভিসা জটিলতার হয়নি কোনো সমাধান। তবে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ সামনে এসেছে। পাকিস্তানকে দিয়ে বা পাকিস্তান এবং চীনকে একসাথে করেও যেমন ভারতকে রিপ্লেস করা যাবে না, ভারতের সাথে সম্পর্কের একটা আলাদা গুরুত্ব আছে, মাহাত্ম্য আছে, এবং সেটা বুঝতে হবে, দুই পক্ষকেই বুঝতে হবে, ভারতকেও বুঝতে হবে, বাংলাদেশকেও বুঝতে হবে। আবার সেরকমই আমার যদি মনে করি না ভারতের সাথে সম্পর্ক ভালো, সুতরাং চীনকে আমরা দূরে ঠেলে দিব, সেটাও ভুল। নির্বাচনের পথ ধরে নেতৃত্বের শূন্যস্থান পূরণ হলে আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা উষ্ণ হবে বলে মনে করেন সাবেক এই কূটনীতিক। একটা ইলেক্টেড সরকারের প্রধানমন্ত্রী যখন যায় আর করে, তখন তারা ইন্টারেস্টেড হয়, তখন তারা এঙ্গেজ করে, তখন তারা বলে যে এর সঙ্গে চুক্তি করলে তো কমপক্ষে তো 5 বছর তো এটা থাকবে। আর এটা পার্লামেন্টে, এটা জনগণের একটা মত নিয়ে আসছে। কারণ এখন যে লিডার আসবে বাংলাদেশে, যে লিডার হবে, সে তো জনগণের ইলেকশনে হবে, পপুলার লিডার। অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্যই রাজনৈতিক ঐক্যমত্যের তাগিদ বিশ্লেষকদের। ওই রিফর্মটা ওই যে রাজনৈতিক দলগুলো যারা পার্লামেন্টে যাবে তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।